সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। নতুন একটি ভিডিওর সঙ্গে আমি অলকা আমার এই জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালবেলা থেকে শুরু করলাম বৃষ্টি ভেজা একটা দিন। এইদিকে দেখো আরেকজন মস্তান সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন দেখবে বলে বায়না করছে। বৃষ্টি হোক বা ঝড় সবকিছু হলেই আমাদের তো কষ্ট হয় একটু হলেও, আর তারপরেও সুখের দিন তো চলে গেল, এখন সামনে চলে এলো দুঃখের দিন। কারণ শীতকাল ছিল, যেভাবে খুশি সেভাবে ঘুমিয়েছি, বা মনে করো কোনো একটা চিন্তা থাকতো না যে রাতে খড়ি ভিজে যাবে বা কি, মানে কোনো রকম একটা টেনশন মাথার উপরে থাকতো না। আর এই যে এলো রাতে ঘুমাবে, খড়ি ভিজলো নাকি, এই হলো নাকি, মানে ঢাকা রয়েছে নাকি একটা চিন্তা, আর যখন তখন বৃষ্টি নামবে। সবাইকে আমার তরফ থেকে রইল অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্যে। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে চলে এলাম উনুনের পাড়ে। প্রথমের দিকেই উনুনের পাড়ে এলাম কারণ উনুনটা লেপে নেব। তো সকালবেলা উনুনটা আগে লেপে নিলে আমার বাইরের কাজগুলো করতে করতে উনুনটা এদিকে শুকিয়ে যাবে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো স্যাঁতস্যাঁতা ভাব একটা রয়েছে। তো এদিকে দেখো বৃষ্টির জন্যে ঘরের মানে বাইরে যে উনুনগুলো ছিল সেই উনুনগুলো আমাকে ঘরে নিতে হয়েছে রাতে ঘুম থেকে উঠে। আর এদিকে দেখো একদম উঠোনে কতটা জল জমে রয়েছে। বৃষ্টি এখন একটু কমেছে, তাই ভাবলাম ঝটপট সমস্ত কাজগুলো সেরে নিই। তো আকাশে রয়েছে অনেক মেঘ, আবার বৃষ্টি হবে। তো এদিকে কি বলো তো, আমি না ধান সেদ্ধ করেছি কালকে বিকেলবেলা, আর এই বৃষ্টির দিন হলেই কোনো রকম কাজেই যাওয়া সম্ভব না। তাই আমাদের মতন গরিবের কিন্তু অনেকটা কষ্ট হয় এই বৃষ্টি হলে। বৃষ্টি হলেও সংসারের কাজ থেকে নেই কোনো রকম ছুটি। কবে যে এই কাজ থেকে ছুটি হবে সেটাই বলা মুশকিল। তো ভিডিওর মধ্যে এখনো যারা রয়েছে তাদের বলছি ভিডিওতে ছোট্ট একটা লাইক করো, আর ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই জানাতে ভুলবে না। তো নিজের ভুল কখনোই নিজে বুঝতে পারা যায় না, তাই তোমাদেরকে বলছি যদি ভুলগুলো দেখতে পাও অবশ্যই ছোট বোন হিসেবে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাকে বলবে। তো আমার উঠোনটা কিন্তু অনেকটা বড়, তাই ঝাড় দিতে অনেকটা সময় লাগে। আর তাতে করে বৃষ্টি হয়েছে, সমস্ত পাতাগুলো আটকে ধরছে, মানে জলের সঙ্গে যেন যাচ্ছেই না, তাই আরো বেশি সময় লাগছে। দুদিন আগেই ঘরবাড়িগুলো মুছেছিলাম, তবে আজকেই দেখো সমস্ত ধুয়ে চলে গেল। শীতকাল হলে কিন্তু অনেকটা দিন রেহাই পাওয়া যায় লেপা মোছা থেকে। তো আজকে ছিল বৃহস্পতিবার, তবুও কিন্তু বাড়িঘরটা একটু মুছতে পারলাম না, কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টি কখন থামবে তখনই বা লেপতে পারবো, এখনো কিন্তু ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। তো তাই সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি, যেহেতু
বৃহস্পতিবারে নিরামিষ খাই আর কি। চ্যানেলে যারা নতুন এসছো কমেন্ট করে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগেই করেছো আর আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন এসছো তাদেরকেও রইল আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আর এদিকে যেহেতু নিরামিষ খাবো তাই আর কি ঘরে এসে ওভেনটাও মুছে নিচ্ছি। গ্যাস ট্যাসটা ভালো করে মুছে একদম ঘরটাও মুছে নেব। তো বাইরের দিকটা কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে বিছানাটা ঠিক করতে। কয়েকদিন কিন্তু রাতে বেশ গরম লাগছিল, তবে কাল রাতে যেহেতু বৃষ্টি পড়েছে তাই আর কি রাতে দুটো ল্যাপকেই বের করা হয়েছে, কারণ ঠান্ডা লাগছিল। তো ওই কারণেই একটু দেরি লাগে বিছানাটা তুলতে। আর কালকে সুতির চাদরটা পেতেছি, সুতির চাদর একটাই রয়েছে। তো এই সুতির চাদরগুলো কিন্তু পেতে দিলে বেশ ভালো, মানে নড়াচড়া হয় না। আর পিছলা টাইপের যে চাদরগুলো রয়েছে এই সরে যায়। আর এমনিতেই বাচ্চাগুলো ছোট, ওঠানামা করার সময় কোথাকার চাদর কোথায় চলে যায়। তো গ্যাসটা আগে মুছে দিয়ে এলাম আর সঙ্গে বিছানাটাও তুললাম। কারণ কি বলতো, বিছানাটা ঘরের এলোমেলো থাকলে দেখতে মোটেও ভালো লাগে না। তো এই কারণে আগে বিছানাটা তুলে এই ঘরটা মুছে দিয়ে এলাম আর গ্যাসটাও মুছে দিয়েছি। তো আমি এদিকে কাজগুলো করতে করতে নূপুর আর ওর বাবা মিলে ঘরে কিন্তু চা বসিয়ে দেবে। তো ওই কারণে গ্যাসটা মুছে দিলাম। যেহেতু নিরামিষ খাবো, সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মানে মনটার মধ্যে কেমন একটা খুঁতখুত করে, তাই আর কি গ্যাসটা আগে ভালোভাবে মুছে দিয়ে এলাম। এখন চা বসাক, তাতে কোনো দুঃখ নেই, তাই না? তোমাদের আগেই বললাম যে ওরা চা বানিয়ে নিয়েছে আর আমি বেশ ঘরে এসে 1 কাপ গরম গরম বানানো চা পেলাম আর সঙ্গে দুটো মুড়ি নিয়ে খেয়ে নিলাম। তো যাকগে বৃষ্টি থেমেছে আর একটু রোদের মুখ দেখা গেল। তো আমার ধানগুলো এদিকে না কালকে বিকেলে সেদ্ধ করেছি, কি গতি হবে সেটাই ভাবছি। একটু নাড়াচাড়া করে দিব বাইরে, যদিও হাওয়ায় শুকিয়ে যায় আর কি। তাই দেখো দাদা ভাইদের থেকে বড় একটা প্লাস্টিক এনে সেই প্লাস্টিকটাকে ঝাড় দিয়ে ভালোভাবে এখন ধানগুলো রান্নাঘরে রয়েছে, সেই ধানগুলো বাইরে এনে মেলে দেব। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি ধান ভিজিয়েছিলাম, তো সেই ধানগুলোই আর কি রয়েছে। আর আমার ভিডিওগুলো না এলোমেলো হয়ে গেছে, তাই কোন ভিডিওটা এডিট করছি আর কবের ভিডিও মানে এই ভুলে যাচ্ছিলাম আর কি বারে বারে। তো তারপরে অবশেষে ধানগুলো একটু নাড়াচাড়ার পরে বাবুসোনাকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও এদিকে স্নান করেছি। আর মেয়ে তো স্নান করে স্কুলে চলে গেছে। তো ধানগুলো থেকে একটু ভয় কাটলো আর কি, একটু নাড়াচাড়া করাতে হাওয়াতেই একটু শুকিয়েছে, তবু এখনও ভয় যায়নি। আরও 2-4 দিন এরকম থাকলে কিন্তু ধানগুলো একদম খারাপ হয়ে যাবে। তো এদিকে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর বৃষ্টির অবস্থা কি বলবো। আর বাবুসোনার খিদে পেয়েছে, বারবার শুধু বলছে যে ভাত খাবে। তো আমি বলছিলাম যে দাঁড়া একটু, আমি স্নানটা করে
পুজোটা দিয়ে নিই, তারপর খেতে দেব। তো ফুল তুলতে গিয়ে এখনই পিছলে আছাড় খেতাম আর কি, পড়ে যেতাম। তো এই যে বৃষ্টি হচ্ছে, আর কয়েকদিন বাদেই ফুলটা ভালোভাবে ধরবে। তো এদিকে দেখো ফুল তুলতে গিয়ে ঝুড়িটা পড়ে গেল, আর বাবুসোনা কিন্তু আমাকে তুলে দিল ঝুড়িটা। তো এই গাছগুলোতে কিন্তু বর্ষাতে অনেক ফুল ফোটে, তো শীতকালে একটু কম ফুল পাওয়া যায়। এই যে এখন থেকেই দু একটা ফোটা শুরু হয়ে গেছে, আর কয়েকদিন বাদে দেখতে পাবে গাছ ভর্তি সাদা ফুল, মানে পাতায় দেখা যাবে না। যেহেতু বৃহস্পতিবার ঘরটাও মুছেছি আর বাইরেটা মুছতে পারিনি, তাই একটু ভাবছি এখন যেহেতু রোদ্র উঠেছে তুলসী তলাটা একটু মাটি দিয়ে মুছে নিই, দেখতে একটু হলেও ভালো লাগবে। বাড়ি ঘরটা লেপা মোছার পর স্নান করে ঠাকুরকে পুজো দিলে মনটাই অন্যরকম হয়ে যায়। আমার তো হয়, তোমাদের হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো অবশেষে পুজো দেওয়া কমপ্লিট করে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর আমার এই জায়গাটা তো অনেকটা ছোট রয়েছে, দেখে বুঝতেই পারছো। স্নান করার পর এখন একটু সিঁদুর করে মাথাটা ভালোভাবে জানি না বৃষ্টি হবে কিনা, তো ভগবানের কাছে চাইবো আজকে যেন বৃষ্টি না হয়, একটু যেন ধারটা হালকা শুকিয়ে গেলেই হবে। তো এদিকে ঘরে চালও বাড়ন্ত, বাবাই আসো আসো আসো। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলো কীর্তনের ওই চাঁদা তুলতে আর কি। তো আমার সাধ্য মতন আমি যা পেরেছি তাই আমি ওনাদের দিয়ে একটু প্রণাম করলাম। তো ওনাদের বলছিলাম উপরে বসতে, ওনারা উপরে বসবেন না, তা বলছে এখনই অনেক বাড়ি ঘুরতে হবে, তো বসার সময় নেই, তাই আর কি। তো বললো বসে থাকলে সারাদিন বসে থাকতেই ইচ্ছে করবে। তবে বয়স্ক মানুষগুলোর কিন্তু ভীষণ কষ্ট হয় এভাবে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে চাল তুলতে। তো এদিকে চলেও এসছে বাড়িতে দোকানের মাল করে, এখন একটু বেগুন আর পাঁপড় ভেজে নেব, তারপরে ভাত খেয়ে নেব। তো আমার তো রান্না অনেক আগেই হয়েছে। তো কি রান্না হয়েছিল চলো একবার তোমাদের দেখাই। তো বেগুন আর এই চিকন বেগুনগুলো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বৃষ্টির জন্য বারবার কারেন্ট যাচ্ছিল, তাই আর কি তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। আর এদিকে দেখো অন্ধকার অন্ধকার লাগছে, তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এটাই এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমাদের কাছে এটাই ছোট বোন হিসেবে আমার আবদার যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা আমার ভিডিওটা শেষ অবধি দেখেছো তাদেরকে রইল আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। তো চলো
বেগুন ভাজা দিয়ে ভাত খাই। আর তোমরা সবাই ভালো থেকো। দেখা হবে গতকাল।